আমরা ঠিকই এই প্রজন্মের কাছ থেকে জেনে নিতে পারবো কারিনা কাইসার ভালো ছিল নাকি শেখ হাসিনা ভালো ছিল, কারিনা কাইসার ভালো ছিল নাকি জুলাইয়ের যারা অভ্যুত্থান করেছিল তারা ভালো ছিল। আজকে এক কারিনা কাইসারকে দোষী করতে যাবেন? এই বাংলাদেশের মিনিমাম আপনার 15 কোটি মানুষকে দোষী করতে হবে, কারণ জুলাইয়ের অভ্যুত্থানে আপামর জনসাধারণের প্রায় 85% মানুষ কিন্তু জুলাইয়ের রাস্তাতে ছিল। আজকে কারিনাকে গালি দিচ্ছেন। আমি শুধু একটা কথা সেদিনও বলেছি, দেখেন একজনের জানাজায় গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। আপনারা হেডাম থাকে এখন যে কোনো দিন যে কোনো সময় আপনারা একটু ঘোষণা দিয়ে আসেন না, আমরা এখানে ঢাকা শহরের যে কোনো প্রান্তে 20 জন লোক এক জায়গায় করে দেখান, আমরা একটু আপনাদের হেডামটা দেখতে চাই। একজনের মানুষ মারা গেছে, সেখানে যে আপনারা একত্রিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছি। সেখানে শুধু বলেছিলাম আমি যে আওয়ামী লীগের কোনো ধর্ম হয় না, আওয়ামী লীগের একটাই ধর্ম, সেটা হলো মুজিববাদ। আওয়ামী লীগের কলেমা একটাই, সেটা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা এই কথা বারবার যখনই বলতে যাই তখনই দেখবেন যে আওয়ামী লীগের লোকজন একই সাথে মিলে এসে মৃত মানুষটাকে পর্যন্ত গালি দিচ্ছে। দেখেন আজকে কারিনা কাইসার মারা গেছে, কালকে তো আমি আপনি মারা যাব, একদিন শেখ হাসিনাও মারা যাবে। এই বাংলাদেশে যে পরিমাণ মিষ্টি বিলি হবে শেখ হাসিনা মারা যাওয়ার পরে, সেই দিন আপনারা সহ্য করতে পারবেন কিনা? আওয়ামী লীগের অনেক নেতাই দেশের বাইরে মারা যাবে, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনারা ফিরে এসে দেশের মাটি পাবেন কিনা সেটা একটু চিন্তা করেন। কারিনা কাইসারের এই মৃত্যুটা অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেছে। আমরা এই প্রশ্নের জন্মটা, এই উত্তরগুলো খুঁজতে থাকবো। আমরা তাদের পরিবারের কাছ থেকে, কাইসার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো ও আসলে ঠিক কী ঘটেছিল ওই হসপিটালে, ভারতে যাওয়ার পরে ঠিক কী ঘটেছিল। তারা যদি কোনো অভিযোগ দায়ের করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং সরকারকে বলবো এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভারতের বিরুদ্ধে এবং এর সাথে যারা জড়িত, লীগের যে কোনো অঙ্গ সংগঠন জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এর ব্যাপারে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না।